হেই গাইজ, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সকলের? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে অ্যানাদার একটা ভিডিও নিয়ে আসছি কিভাবে আপনারা 10 মিনিটে একটা গাড়ি চালানো শিখতে পারেন। আর এই বাইকটা হচ্ছে একটা ছেলের বা একটা মেয়ের অবশ্যই একটা স্বপ্ন থাকে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে বড় স্বপ্নটা যেটা থাকে এই বাইকটা। সো আজকে এই বাইকটা চালানো আমি আপনাদেরকে 10 মিনিটে শেখাবো। আমি যখন থেকে বলবো যে 10 মিনিট, তখন থেকে আপনারা টাইম ধরবেন, দেখবেন 10 মিনিট হয় নাকি। এই 10 মিনিটে আমি আপনাদের বাইকের খুঁটিনাটি সব শিখিয়ে দেব। যারা একেবারে নতুন আছেন তারাও আমার ভিডিওটা দেখা বাইক চালাইতে পারবেন। সো এই ভিডিওটা আজকে সবাই কন্টিনিউ করবেন, পুরোটা দেখবেন। না হয় ভিডিওর কোনো একটা পার্ট মিস করলে আপনারা বাইক সম্পূর্ণভাবে বুঝবেন না, ঠিক আছে? সো ভিডিওতে এমন একটা ইন্টারেস্টিং পার্ট থাকবে যেটা দ্বারা আপনার খুব সহজে বাইক চালাতে পারবেন, এমন একটা পার্টের কথা বলবো। সো ভিডিওটা মিস করবেন না, মানে পুরোটা দেখবেন। সো চলুন আমরা বাইকের ইন্ট্রোডিউস হয় আপনাদের। তো বাইক চালানোর জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে বাইকে উঠব। তো আমরা বাইকে উঠতেছি। সো বাইকে উঠলাম। ওঠার পর যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বাইক চালানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনাদের এই চাবিটা আপনাদের প্রবেশ করাতে হবে। সো আমরা চাবিটা প্রবেশ করালাম এবং প্রবেশ করিয়ে বাইকে সম্পূর্ণ ইলেকট্রিসিটি সাপ্লাইটা দেওয়ার জন্য আমরা চাবিটা একটু অন করব, ঠিক আছে? সো এখন দেখতে পাচ্ছেন বাইকটা অন হয়ে গেছে। এখানে দেখতেছেন নিউট্রালের সাইন, অর্থাৎ সবুজ বাতি যখন ধরবে তখন বুঝবেন নিউট্রাল আছে, অর্থাৎ বাইকে কোনো গিয়ার নাই। তারপর এখানে শো করতেছে যে তেল শো করতেছে। তারপরে যে এখানে আবার গিয়ারটা শো করবে যখন আপনারা বাইকটা চালাবেন, আর এখানে যত স্পিডে চালাবেন সেটা শো করতেছে। সো এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন বাইকে ওঠার পর। আর তেলটা চেক করে নেবেন তেলটা ঠিকঠাক আছে কি না। সো এখন চাবি প্রবেশ করার পর প্রথমে আমাদের আসতে হবে যে গাড়িটা কিভাবে স্টার্ট দেয়। সো গাড়িটা স্টার্ট করার ক্ষেত্রে আপনাদের প্রথমে এই ডান পাশে আপনাদের খেয়াল রাখতে হবে। আর স্টার্ট করার আগে যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে আপনাদের এই যে এই ডান পাশে যেটা আছে এটা ঘুরে, এটার অ্যাক্সেলারেটর বলে বা পিক আপ বলে, ঠিক আছে, যে যেটা বলে। তারপর এর পাশে আছে হচ্ছে এটা হচ্ছে ব্রেক। এই জিনিসটা দেখতে পাচ্ছেন ব্রেক, এটা হচ্ছে সামনের ব্রেক, ঠিক আছে? এটা যখন প্রেস করবেন সামনের চাকাটা লক হবে আস্তে আস্তে। সো তারপর আরেকটা ব্যাপার, এই বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন লিভারটা, এটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচ দ্বারা আপনারা গাড়িতে গিয়ার ফালাইতে হবে, আর যাবতীয় ব্যাপার ক্লাচ ছাড়া হবে না, ঠিক আছে? তারপর আর লুকিং গ্লাস তো সর্বদা খেয়াল রাখবেন। সো আর স্টার্ট দেওয়ার ক্ষেত্রে প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার এই যে লাল সুইচটা আছে ইঞ্জিন কিলের, এই সুইচটা আপনারা অবশ্যই এদিকে দিয়ে রাখবেন। সো আমি এদিকে দিয়ে রাখছি। এদিকে দেওয়ার পর আমি দেখাচ্ছি, এটা এই যে এটা হচ্ছে স্টার্ট দেওয়ার একটা সুইচ, ঠিক আছে? এই সুইচ দ্বারাই স্টার্ট দিতে হবে। সো আমরা গাড়িটা স্টার্ট দিই প্রথম, হ্যাঁ। তো জিক্সারের ক্ষেত্রে গাড়িটা স্টার্ট দেওয়ার ক্ষেত্রে এই ক্লাচটা ধরতে হয়। সো যেহেতু এটা একটা জিক্সার 155 সিসির একটা গাড়ি, সো এই জিক্সারের ক্ষেত্রে ক্লাচটা ধরে নিতে হয়। সো আমরা ক্লাচটা ধরে নিই আর স্টার্টটা দিচ্ছি। স্টার্টটা দাও একটু। সো আপনারা শুনতে পাচ্ছেন আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে। গাড়িটার সাউন্ডটা যদি আমি শোনাই, আমাদের গাড়িটা স্টার্ট হয়ে গেছে। সো আমরা স্টার্ট হওয়ার পর যেই জিনিসটা অবশ্যই ভুল করবো না, এই ক্লাচটা ধরে স্টার্ট দিছি। সো গাড়ি যখন নিউট্রাল থাকবে, এই নিউট্রাল থাকার সময় ক্লাচটা ছেড়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনারা যখন গাড়িটা গিয়ারে থাকবে, এখানে যে গিয়ার 1 থাকবে, তখন কিন্তু ক্লাচটা আবার হঠাৎ করে ছেড়ে দিলে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে। সো এটা সবসময় মাথায় রাখবেন। সো গাড়িটা স্টার্ট দেওয়ার পর দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাদের একটা গিয়ার প্রেস করতে হবে। এই গিয়ারের মাধ্যমে আপনারা গাড়িটা চালাতে পারবেন, নতবা চালাতে পারবেন না, ঠিক আছে? সো আমি গিয়ারের ব্যাপারটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা এই বাম পাশে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ার। এই গিয়ারটা কিভাবে কাজ করে আমি এটা বলবো, সো সমস্যা নাই। সো এই গিয়ারটা যখন ফেলবেন, গিয়ারটা ফেলার কিছু নিয়ম আছে। তো এই নিয়মটা অবলম্বন করতে হবে। আর প্রথমেই আপনাদের গিয়ারটা ফেলার ক্ষেত্রে এই যে বাম পাশের ক্লাচটা দেখতে পাচ্ছেন, এই ক্লাচটা ধরবেন পুরাটা। সো এখন আমরা ধরলাম ক্লাচটা পুরাটা। ধরার পর এই যে নিচে যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, এই গিয়ারটা আমরা সামনে একটা প্রেস। সো এখানে দেখতে পাচ্ছেন আবার এই যে 1 নাম্বার গিয়ার পড়ে গেছে, এই যে গিয়ার 1, ঠিক আছে? সো এখন কি করবেন? সো এই গিয়ারটা ফেলানোর পর আপনারা কি করবেন, এই যে অ্যাক্সেলারেটরটা আছে, অ্যাক্সেলারেটরটা
দেখাই। তো এই অ্যাক্সেলারেটরটা হালকা করে একটু দিবেন, চুল পরিমাণ, এই চুল পরিমাণ একটু ঘোরাবেন। তো গাড়িটা একটু ঘোরালে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটার প্রেশার হচ্ছে, আর প্রেশার হলেই বুঝবেন যে আমার অ্যাক্সেলারেটরটা ঘুরছে। তো অ্যাক্সেলারেটরটা একটু ঘোরাবেন আর এই সাইড দিয়ে ক্লাচটা একটু 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 ছাড়বেন। এই যে গাড়িটা কিন্তু চলতেছে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখন পিক আপটা একটু দিচ্ছি, আপনারা শব্দ পাচ্ছেন। আর এটা হচ্ছে বাম হাতের ক্লাচটা, আর এই যে বাম হাতের ক্লাচটা কিন্তু আমরা ফুল ছাড়বো না, বাম হাতের ক্লাচটা একটু 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 করে ছাড়তেছি। আর গাড়ি কিন্তু চলতেছে, আর পিক আপটা একটু একটু করে দিচ্ছি। এই তো গাড়ি চলছে। আপনারা কিন্তু দেখলেন যে কীভাবে চালালাম গাড়িটা। তো এভাবেই গাড়ি চালাতে হবে, এবং গাড়ির যত স্পিড করবেন আপনারা ধরেন এখন 1 নম্বর গিয়ারে আছে, এই যে দেখেন 1 নম্বর, এই যে দেখেন এখন 1 নম্বর গিয়ারে আছে। আমি কিন্তু আরেকটা গিয়ার ফেললে এই যে দেখছেন আমি গিয়ার চেঞ্জ করছি, 2-এ চলে আসছে। আপনারা যত স্পিডে গাড়ি চালাতে চান তখন গিয়ারটা একটু চেঞ্জ করে নেবেন, গাড়িটা স্পিডের সাথে সাথে গিয়ারটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনারা গাড়িটা ঠিক রাখতে পারবেন। আর গাড়িটা আমি এখন নিউট্রাল করছি, এই যে নিউট্রাল হয়ে গেছে। নিউট্রাল করলে কি সুবিধা কি, আপনারা ক্লাচটা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবেন গাড়িটা স্টার্ট অবস্থায়, ঠিক আছে। যদি গিয়ারে থাকে তাহলে ছাড়তে পারবেন না। সো এটাই হচ্ছে সুবিধা। আর গাড়ি চালানোর ব্যাপারে আমি এখন গিয়ারটা আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি, গিয়ারটা কিভাবে ফেলবেন। সো চলেন গিয়ারটা পরিচিত করে দিই। সো এখন দেখেন এটা হচ্ছে গাড়ির বাম পাশে গিয়ারটা থাকে, এই যে এটা হচ্ছে গিয়ার। আপনারা 150 সিসির যত গাড়ি আছে সব গাড়িতে এরকম গিয়ার দেখতে পাবেন, ঠিক আছে। একটা থাকবে, তার মধ্যে আবার পালসারের মধ্যে বা কয়েকটা গাড়ির মধ্যে ডাবল পার্টও থাকতে পারে, কিন্তু আমার মতে এটাই বেস্ট। সো গিয়ারটা যখন আপনারা ফেলবেন, গিয়ারটা ফেলানোর ক্ষেত্রে আপনারা এই যে এই ক্লাচটা, বাম হাতের ক্লাচটা ফুল ধরবেন, ধইরা তারপর এই যে আপনারা গিয়ার তো পায়ে ফেলবেন। আমি এখন হাতে দেখাচ্ছি, এই যে এখন নিউট্রাল আছে, তো ফার্স্ট গিয়ার যখন ফেলবেন তখন এটা একটা উপর থেকে এভাবে চাপ দিবেন। তো এখন এই যে ফার্স্ট গিয়ার পড়ে গেছে, আমি দেখাচ্ছি এই যে গাড়িতে, তো ফার্স্ট গিয়ার পড়ে গেছে। সো আবার যখন আপনারা সেকেন্ড গিয়ার একটু গতি বাড়াবেন, সেকেন্ড গিয়ারটা ফেলবেন, তখন পাটা আপনারা এই যে এই নিচ থেকে আইনায় একটু উপরে টান দিবেন। তো দ্বিতীয় গিয়ারটা পড়ে গেছে, দেখাই, এই যে দেখছেন দ্বিতীয় গিয়ার পড়ে গেছে। কিন্তু এভাবে আবার যখন 3 নম্বর গিয়ারটা ফেলতে যাবেন তখন উপর থেকে আরেকটা টান দিলে 3 নম্বর গিয়ারটা পড়ে যাবে। সো আপনারা এভাবে গিয়ারটা একটু আপ করবেন। আবার গিয়ার কমানোর ক্ষেত্রে আপনারা উপর থেকে যদি আবার পাড়া দেন, তাহলে এই যে একটা পাড়া দিছি, দেখেন এখন কমছে, এই যে একে এসে বসছে, ঠিক না। সো এভাবেই গাড়ির গিয়ারটা আপনারা চেঞ্জ করতে পারেন। আর গাড়ি চালানো খুব কঠিন ব্যাপার না, খুব সহজই একটা ব্যাপার, আর এটা কোনো ভয়ের ব্যাপার না। আসলে বড় গাড়ি যত আছে সব চালানো কিন্তু সহজ, ছোট গাড়ির তুলনায় বড় গাড়ি চালানো সহজ। সো এই কারণে বড় গাড়ি দেখে ভয় পাবেন না, এটা চালাইতে পারবেন, ঠিক আছে। সো এই যে আমি গাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বন্ধু মাহবুবের গাড়ি, এবং মাহবুব আমার সাথে আছে। সো মাহবুব, তুমি এই গাড়িটা চালায়া কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক গাড়ি চলাইছি, অন্য গাড়ির তুলনায় সুজুকি জিক্সার আমার কাছে বেস্ট একটা গাড়ি। হ্যাঁ, আসলে এটার ব্রেকিংটা খুব ভালো, তাই না? খুবই ভালো। অন্য 4B বা যাই বলেন, এই সেগমেন্টের মধ্যে ব্রেকিংটা একটু ভালো লাগে, ঠিক আছে। 4Bতে আপনারা টানে মজা পাবেন, কিন্তু এটার ব্রেকিংটা অস্থির, সিস্টেমটা খুবই ভালো, অস্থির। মাহবুব চালাচ্ছে। আর মাইলেজ কত পাচ্ছ এই জিক্সার? মাইলেজ অলরেডি আমি 40-এর মতো পাচ্ছি আর কি। ও, তাহলে তো ভালোই। আর এইটা দেখলেন সব, এটা হচ্ছে একটা ডুয়েল ডিস্কের গাড়ি। সো এই গাড়ি চালানোটা খুব ইজি। তো মাহবুব আমাদেরকে আবার একটু গাড়িটা চালায়া দেখাইবো, এখন কেমনে চালাইতে হবে নতুন করে বলবে। সো মাহবুব, ও স্ট্যান্ড, সো এটা ডাবল স্ট্যান্ড থেকে সিঙ্গেল করছে। আবার একটু দর্শকদের বলে দাও, যারা নতুন চালাবে এখন কিভাবে স্টার্টটা দিবে এটা বলে দাও। প্রথমে চাবিটাকে দিয়ে অন করতে হবে, গাড়িটা অন আছে, অন করার পরে এই সুইচটা দিতে হবে। হ্যাঁ, তারপর আপনার যেহেতু সুজুকির মাঝে আপনার ক্লাচটা ধরে আপনার স্টার্ট করতে হয়, তাহলে এখানে একটা সুইচ আছে,
এই সুইচটাতে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আপনার গাড়িকে আপনার চালাইতে হলে আপনার একটা গিয়ার ফালাইতে হবে, এটা মাস্ট ফালাইতে হবে। তার জন্য আপনার গিয়ারটাকে পিছনে দিতে হবে। দিলাম গাড়ি এখানে দেখা যাচ্ছে যে একটি গিয়ার আপনার অলরেডি পড়ে গেছে। তো এখন গাড়িটাকে আপনার ক্লাচটাকে আপনার অল্প করে ছাড়তে হবে এবং গিয়ারটাকে আপনার অল্প করে দিতে হবে, তাহলে আপনার গাড়িটাকে চলবে আস্তে আস্তে। চলে আপনাদের তো এখন মাহবুব দেখা দিচ্ছে, এই যে দেখছেন ক্লাসটা কিন্তু পুরোটা ছাড়ছে না, আস্তে আস্তে ছাড়বে। এই তো গাড়ি চলে গেছে। একটা গিয়ার চেঞ্জ করো। এই তো আরেকটা গিয়ার চেঞ্জ হয়ে গেছে, গিয়ারটা কিন্তু ক্লাসটা ধরে ফেলবেন। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যাদেরকে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু গাড়ি চালানো শিখতে পারে। আর আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি। সো আজকের মতো বাই বাই। বাবু বাই দিয়ে দাও সবাইকে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।